তার গৌরব, তার প্রশংসা করি যে আজকের এই সুন্দর সময় প্রভু আমাদের জীবনের সঙ্গে যুক্ত করেছেন। আমরা ঈশ্বরের গৌরব প্রশংসার্থে আজকের সুন্দর সকালে আমরা মিলিত হয়েছি ঈশ্বরের বাক্যের সামনে। যে জীবন্ত বাক্য আমি প্রচার করতে চলেছি, আর সেটি হলো আপনি ঈশ্বরের জন্য কি করেছেন। ঈশ্বরের জন্য আপনি কি করেছেন। আসুন জীবন্ত বাক্যে যাওয়ার পূর্বে আমরা চোখ বন্ধ করে প্রার্থনা করি। সর্বশক্তিমান করুণাময় পিতা, তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরব, তোমার প্রশংসা করি যে আজকের এই সুন্দর দিন তুমি আমাদের জীবনের সঙ্গে যুক্ত করেছো, তোমার দয়া অনুগ্রহে পূর্ণ করেছো, রাত্রিতে সুবিশ্রাম দিয়েছো। এখন যে জীবন্ত বাক্য আমরা শ্রবণ করব, যে মানুষ আমরা তোমার জন্য কি করেছি, যেন এই শিরোনাম আমরা সুন্দরভাবে উপলব্ধি করতে পারি, জীবন্ত বাক্য থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি, এবং কী রূপে আমাদের চলা প্রয়োজন, কী রূপে চললে তোমার ভালোবাসা অনুগ্রহ পাবো, যেন আমরা উপলব্ধি করে সেই মতোভাবে আমাদের জীবনকে গড়তে পারি। প্রভু যীশু, যতজন এই জীবন্ত বাক্য শ্রবণ করছেন প্রত্যেকে আশীর্বাদ করো, প্রত্যেকের মঙ্গল করো। প্রভু যীশু, তোমার নামে এই প্রার্থনা চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো, আমেন। ঈশ্বরের মহানামে ধন্যবাদ দিই যে আজকের সুন্দর সময় ঈশ্বর আমাদেরকে একত্রিত করেছেন। নেটের সমস্যার কারণে একটু দেরি হলেও ঈশ্বরের বাক্য আটকে রাখার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। তাই তো সময় এবং সুযোগ প্রভু দিয়েছেন, সুন্দরভাবে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ঈশ্বরের জীবন্ত বাক্য নিয়ে আমরা মিলিত হয়েছি। আপনি ঈশ্বরের জন্য কি করেছেন? বন্ধু, যদি ঈশ্বরের জীবন্ত বাক্যের দিকে আমরা তাকাই, আর তাহলে দেখতে পাবো যে ঈশ্বর তিনি সৃষ্টি করেছেন মানব জাতি, ঈশ্বর সৃষ্টি করেছেন বিশ্বব্রহ্মাণ্ড, এবং সৃষ্টি করার শুধু নয়, তিনি সৃষ্টিকে প্রতিপালন করেছেন প্রতি সময়। আমার আপনার যা প্রয়োজন, আমি আপনি যা চাই, আমি আপনি যা প্রার্থনা করি, যদি প্রভু তিনি বোঝেন যে সেটা আমাদের প্রয়োজন রয়েছে, প্রভু তিনি সেইগুলি আমাদের জন্য করে থাকেন। তিনি সৃষ্টি করেছেন এবং আশীর্বাদ করেছেন, প্রতিনিয়ত আমাদের প্রার্থনা শুনছেন এবং প্রার্থনার উত্তর তিনি দিয়ে চলেছেন আমাদের প্রয়োজন অনুসারে। কিন্তু আমরা কোনো দিন কি ভেবে দেখেছি যে ঈশ্বর আমাদের জন্য এত কিছু করেছেন? ঈশ্বর আমাদের প্রার্থনা শুনছেন, ঈশ্বর আমাদের পরিচালনা করেছেন, ঈশ্বর আমাদের সুন্দর সৃষ্টি দিয়েছেন এবং আমাদের প্রয়োজন অনুসারে তিনি কার্য করে চলেছেন, আমাদের সন্তানদের মঙ্গল করে চলেছেন, আমাদের খাদ্য, বস্ত্র, আশ্রয় সমস্ত বিষয় ঈশ্বর সদাপ্রভু আমার আপনার জন্য দিয়েছেন। একবারও কি আমরা চিন্তা করে দেখেছি যে আমরা ঈশ্বরের জন্য কি করেছি? তাই আজকের প্রচার্য বিষয়, আপনি ঈশ্বরের জন্য কি করেছেন। বন্ধু, এই যে বিষয়টি যে তুমি আমার জন্য কি করেছো, আমি তোমার জন্য কি করেছি, এই বিষয় আমাদের পারিবারিক জীবনে বেশি করে আমরা কিন্তু শুনতে পাই। আমরা যদি আমাদের পরিবারের সন্তানদের দিকে আমরা তাকাই, আমরা দেখব যে বেশিরভাগ পরিবারে সন্তান সন্ততি বাবা মাকে প্রশ্ন করে কোনো একটা সময় যে তোমরা আমার জন্য কি করেছো। আর এই প্রশ্ন আমরা সন্তান সন্ততিরা যখন পিতামাতাকে করি, তখন আমরা ভুলে যাই যে আমরা কিভাবে এই পৃথিবীতে এসেছি। যদি পিতামাতা না থাকতেন, আমরা পৃথিবীতে আসতে পারতাম না। আমরা ভুলে যাই যে মাতৃগর্ভে কেমন করে আমরা সৃষ্টি হয়েছিলাম। আমরা ভুলে যাই যে মা কেমনভাবে আমাদেরকে গর্ভে করে তিনি বহন করেছেন, প্রায় 10 মাস আমাদের বহন করেছেন। আমরা ভুলে যাই যে আমাদের জন্ম দেওয়ার সময় মা কতটা কষ্ট করেছেন। আমরা ভুলে যাই যে পিতামাতা কত দিন রাত্রি তারা অনাহারে থেকেছেন যাতে আমরা খাবার পেয়ে আমরা পুষ্ট হতে পারি। আমরা ভুলে যাই যে কত রাত্রি আমার বাবা, আমার মা তারা না ঘুমিয়ে জেগে থেকেছেন। তবুও তাদেরকে প্রশ্ন করি যে তুমি আমার জন্য কি করেছো? আর এই প্রশ্ন প্রতিটা পরিবারেই প্রায় দেখা যায়। ভুলে যায় যে সন্তান সন্ততি যখন জন্ম নেয়, বাবা মার অনেক স্বপ্ন থাকে, বাবা মার অনেক দর্শন থাকে, বাবা মার অনেক চিন্তা থাকে যে আমাদের সন্তানদের কেমন রূপে আমরা লালন পালন করব এবং কোন জায়গায় তাকে আমরা প্রতিষ্ঠা দেব, কোন জায়গায় তাকে নিয়ে যাব, এই সমস্ত চিন্তা বাবা মা করেন। কিন্তু বন্ধু, সন্তান সন্ততি মন্দ রাস্তা অবলম্বন করার জন্য, সন্তান সন্ততিরা বাবা মাকে সম্মান না করার জন্য, সন্তান সন্ততিরা বাবা মায়ের আদেশ না পালন করার জন্য, আজ্ঞা না পালন করার জন্য, বাবা মায়ের সেই স্বপ্ন যা ছোট থেকে বাবা মা আমাদের জন্য দেখে থাকেন, সেই স্বপ্ন বাস্তবায়িত হয় না। আর আমাদের ভুলের জন্য আমরা সমস্যায় পড়ি। আমাদের ভুলের জন্য, আমাদের ভুল এবং
মন্দ রাস্তায় চলার কারণে আমাদের জীবনে অশান্তি, আমাদের জীবনে সমস্যা, আমাদের জীবনে অনুন্নতি, আমাদের জীবনে অমঙ্গল, আমাদের জীবনে ধ্বংস, আমাদের জীবনে কষ্ট আমরা বয়ে নিয়ে আসি বাবা মার কারণে নয়, আমরা নিজেদের চলার দোষে। কিন্তু তবুও প্রশ্ন করি বাবা মাকে যে তোমরা আমার জন্য কি করেছো? বন্ধু, আমরা পৃথিবীতে যখন আমরা রয়েছি, ঈশ্বর আমাদের জন্য অনেক কিছু করেছেন। ঈশ্বর আমাদের জন্য প্রতিদিন তিনি আমাদের খাদ্য জুগিয়ে চলেছেন। ঈশ্বর আমাদের প্রতিদিন তিনি উলঙ্গ রাখেন, আমাদের বস্ত্র দেন, প্রতিদিন আমাদেরকে আশীর্বাদ করেন, অনুগ্রহ প্রদান করেন। এই সুন্দর পৃথিবীর সমস্ত বিষয় কিন্তু প্রতিদিন আমরা উৎসাহ সহকারে সেগুলো আমরা দেখি এবং তার প্রতিপালনের মধ্যে আমরা কিন্তু চলি। আর ঈশ্বর আমাদের জন্য কি করেছেন আমাদের একটু দেখার প্রয়োজন রয়েছে, কিন্তু আমরা অনেক সময় এই বিষয়ের মধ্যে আমরা পড়ি না, আমরা চিন্তা করি না, আমরা ভাবি না এবং ঈশ্বরের গৌরব, ঈশ্বরের প্রশংসা আমরা করতে পারি না। আসুন, ঈশ্বর আমাদের জন্য কি করেছেন আগে আমরা সেটা দেখি। আর সেটা যখন আমরা দেখব আর তারপরে আমরাই উপলব্ধি করতে পারবো, আমরাই চিন্তা করতে পারবো, আমরাই ভাবতে পারবো যে আমরা বা আমি ঈশ্বরের কাছ থেকে যা পেয়েছি আমি ঈশ্বরের জন্য কতটা করতে পেরেছি। ঈশ্বর আমাদের জন্য কি করেছেন না, সর্বপ্রথমে আমাদের দেখার প্রয়োজন রয়েছে ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন। ঈশ্বরের সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ। তিনি পশু পাখিদের মাটি দিয়ে নির্মাণ করেছেন, বাক্যে জীবন্ত করেছিলেন, কিন্তু মানুষকে তিনি মাটি দিয়ে নির্মাণ করে নিজের আত্মিক যে প্রাণবায়ু তিনি নাসিকাতে দিয়েছিলেন, আর মানুষ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হয়েছিল। আর যখন আমরা ঈশ্বরের জীবন্ত বাক্য আমরা পাঠ করি, যদি আমরা উপদেশক পাঠ করি সেখানে 3 অধ্যায় যদি আমরা 19 থেকে পাঠ করি, আমরা সেখানে দেখতে পাবো যে পশু পাখি যারা মৃত্যুবরণ করে তাদের আত্মা কিন্তু ঊর্ধ্বগামী হয় না, তাদের আত্মা পাতালের দিকে অধোগামী হয়। কিন্তু মানুষ যখন মারা যায়, ঈশ্বরের বাক্য বলে উপদেশক তার 12 অধ্যায় 7 পদে যে মানুষ মারা গেলে মাটির দেহ মাটিতে মিশে যায়, কিন্তু আত্মা যাহার দান সে ঈশ্বরের কাছে প্রতিগমন করে। ঈশ্বর কোথায় থাকেন? গীতসঙ্গীত 121 গীত, আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিবে, কোথা হইতে আমার সাহায্য আসে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা, স্বর্গ বাড়িতে উপরে ঈশ্বর থাকেন। আর সেই জন্য মানুষ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, ঈশ্বরের মহৎ কার্যের জন্যই আজ আমরা পৃথিবীর মাটিতে রয়েছি। তাই প্রথম যে বিষয়টি ঈশ্বর আমাদের জন্য করেছেন, ঈশ্বর মানুষকে নির্মাণ করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন। দ্বিতীয় বিষয়, ঈশ্বর আমাদের জন্য কি করেছেন না, মায়ের গর্ভে আমাদেরকে গঠন করেছেন ও প্রতিপালন করেছেন। আমরা যদি আমরা গীতসঙ্গীতে পাঠ করি, দাউদের গীতে দাউদ বলেছেন যে ঈশ্বর তোমাকে ধন্যবাদ দিই, সদাপ্রভু তোমার গৌরব করি, কারণ তুমি মায়ের গর্ভে আমাকে বুনিয়েছিলে, আমাকে মায়ের গর্ভে জীবিত রেখেছিলে, মায়ের গর্ভে শক্তিযুক্ত করেছিলে, মায়ের গর্ভে আশীর্বাদ করেছিলে, তাই তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরব করি। তাই খ্রিস্টতে প্রিয়জনরা, ঈশ্বর মায়ের গর্ভে আমাদেরকে গঠন করেছেন। গীতসংহিতা 104 গীতে যদি আমরা সেখানে পাঠ করি, আর সেখানে দেখতে পাবো যে ঈশ্বর মাতৃগর্ভে আত্মা প্রেরণ করেন আর তখনই আমরা সৃষ্টি হই। তাই মায়ের গর্ভে আমরা কেমন করে বৃদ্ধি পাই, কেমন করে সেখানে থাকি, কেমন করে বেঁচে থাকি, সবই ঈশ্বরের হাতে। ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের পরিচালনা, ঈশ্বরের উপস্থিতি, ঈশ্বরের শক্তি, ঈশ্বরের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদের গুণেই মাতৃগর্ভে আমরা কিন্তু বৃদ্ধি পাই অবাস্তবভাবে, অসম্ভবভাবে। এটা মানুষ নয়, কিন্তু ঈশ্বর করে থাকেন। তারপর আমরা দেখতে পাই আমাদের বৃদ্ধি প্রদান করেছেন। ছোট থেকে আমরা কিন্তু বৃদ্ধি পেয়ে এত বড় হয়েছি। ছোট থেকে মানুষ এমনি এমনি বৃদ্ধি পায় না, ছোট থেকে ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের আশীর্বাদের মধ্যে পড়েই কিন্তু মানুষ বৃদ্ধি পায়। আজ আমরা বড় হয়েছি, আজ আমরা সকলে বাচ্চা নেই, বাচ্চা থেকে আমরা ধীরে ধীরে অনেক বড় হয়েছি। যত আমাদের বয়স তত বৃদ্ধি আমরা পেয়েছি, আমরা ভালো রয়েছি, সুস্থ রয়েছি, সুন্দর প্রকৃতিকে উপলব্ধি করছি। সমস্ত বিষয় ঈশ্বরের অনুগ্রহে ঈশ্বর আমাদের বৃদ্ধি করেছেন। ঈশ্বর যদি আমাদের বৃদ্ধি না দিতেন আমরা কিন্তু বড় হতে পারতাম না। ঈশ্বরের অনুগ্রহ ছাড়া আমরা বৃদ্ধি পেতে পারতাম না। পরের যে বিষয় ঈশ্বর আমাদের জন্য করেছেন, বাতাসে অক্সিজেন ভরিয়ে রেখেছেন। আপনি যদি চিন্তা করেন যে যদি একটা সিলিন্ডার আপনি ভরেন, সেখানে প্রায়
এই বাজারে 280 থেকে 300 টাকা দাম একটা সিলিন্ডারের। আর সেই সিলিন্ডার যদি আমরা একটা রোগীর জন্য ব্যবহার করি, আর খুব বেশি হলে 1.5 থেকে 2 ঘন্টা চলবে। আর একটা সিলিন্ডারের দাম যদি 300 টাকা হয়, 2 ঘন্টা ধরে নিই, 2 ঘন্টা চলে। আপনি যদি অক্সিজেন ব্যবহার করছেন তাহলে 24 ঘন্টায় আপনার সিলিন্ডার লাগবে কটা? 12টা সিলিন্ডার আপনার লাগবে। 12টা সিলিন্ডারের দাম কত? 3 বারং 3600 টাকা। একদিনে 24 ঘন্টায় আপনার 3600 টাকার অক্সিজেন লাগবে বেঁচে থাকার জন্য। তাহলে আমাদের বয়স অনুসারে এবার আপনি হিসাব করুন, একদিনে যদি 3600 টাকার অক্সিজেন প্রয়োজন হয়, আপনার কত বৎসর বয়স সেটা দিনে এনে আপনি হিসাব করুন, কত হাজার হাজার লক্ষ লক্ষ টাকার, কোটি কোটি টাকার অক্সিজেন আপনি ব্যবহার করেছেন। আপনি কি পেড করেছেন প্রভুকে? কিন্তু ঈশ্বরের ধন্যবাদ দিই, ঈশ্বর সদাপ্রভু বাতাসে পর্যাপ্ত অক্সিজেন রেখেছেন, আমাদের সিলিন্ডার কেনা প্রয়োজন নেই। আপনি বাতাস থেকে অক্সিজেন পাচ্ছেন, এটা ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের আশীর্বাদ। ঈশ্বর আমাদের জন্য বাতাস প্রদান করেছেন। আপনি রাস্তায় যখন চলেছেন, আপনি ফাঁকা মাঠে আপনি দাঁড়ান, আপনি ছাদে দাঁড়ান, আর ঈশ্বর এত বড় অনুগ্রহের ঈশ্বর যে আমাদের ফাঁকা জায়গাতেও তিনি সুন্দর বাতাসে আমাদের জীবনকে ঠান্ডা করে থাকেন, শীতল করে থাকেন, আশীর্বাদ দিয়ে থাকেন, এবং আমাদের যে গরম অনুভূত হয় সেটা বাতাস দিয়ে তিনি ঠান্ডা করেন, ভালো করেন, সুস্থ পরিবেশ আমাদেরকে দেন, সচ্ছল পরিবেশ আমাদেরকে দেন। আপনি ঘরে একটা ফ্যান চালাবেন, দেখবেন কত দূর হাওয়া যায়, কজনের গায়ে হাওয়া লাগে। কিন্তু দেখুন, আমরা কোনোদিন ভেবে দেখিনি ঈশ্বর কত বড় তিনি ফ্যান রেডি করে রেখেছেন, কত আশীর্বাদের ঈশ্বর যে একই সঙ্গে তিনি হাজার হাজার কোটি কোটি মানুষের গায়ে হাওয়া পৌঁছে দিচ্ছেন। ঈশ্বর বাতাসকে সুন্দর করেছেন এবং আমাদের জন্য বাতাস তিনি বহান, যেন আমাদের ক্লান্তি, আমাদের অবসাদ যেন দূর হতে পারে, আমরা মানুষ শান্তিতে জীবনযাপন করতে পারি, আমরা মানুষ ঈশ্বরের অনুগ্রহ উপলব্ধি করতে পারি এবং সমস্ত সময় ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি, ঈশ্বরের গৌরব করতে পারি। পরের যে বিষয় ঈশ্বর আমাদের জন্য করেছেন, জলের যোগান দিয়েছেন। আপনি বাড়িতে ট্যাঙ্কি লাগিয়েছেন, আপনি মোটর থেকে জল তুলছেন এবং যখন ট্যাঙ্কি ভর্তি রয়েছে আপনি ট্যাপ খুলছেন, ট্যাঙ্কি থেকে জল আপনার ট্যাপ দিয়ে বার হচ্ছে, আপনি ব্যবহার করছেন। কিন্তু আপনি কোনো চিন্তা করেছেন যে কলের পাইপ থেকে কিভাবে জল পরিষ্কার পরিশুদ্ধ হয়ে আপনি সেখান থেকে পাচ্ছেন? মোটর নিচ থেকে যে ঈশ্বর যে কত কোটি কোটি লিটারের ট্যাঙ্কি তিনি আমাদের জন্য মাটির তলা রেখেছেন, যেখান থেকে আমরা কল চাপলেই জল পাই, মোটর লাগালেই সেখান থেকে পাইপ বেয়ে জল আসে। কত বড় ট্যাঙ্কি ঈশ্বর আমাদের জন্য করেছেন, আমরা কোনোদিন চিন্তা করি? আমরা কল চাপি, আমরা জল ব্যবহার করি, কোথা থেকে আসছে, কিভাবে আসছে, আমরা কিন্তু চিন্তা করি না। কিন্তু বন্ধু, ঈশ্বর আমাদের জন্য তিনি জল পর্যাপ্ত রেখেছেন যেন আমরা জল পেতে পারি, আমরা জীবনে বাঁচতে পারি, আমরা যেন ঈশ্বরের অনুগ্রহের মধ্যে চলতে পারি, ঈশ্বরের গৌরব করতে পারি, কোনো কষ্ট, কোনো ব্যথা, কোনো সমস্যায় যেন আমরা না পড়ে আমাদের যখনই জলের প্রয়োজন হয় আমরা যেন পেতে পারি। আমরা কোনোদিন চিন্তা করিনি এই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলি, কিন্তু বন্ধু এই ক্ষুদ্র বিষয়গুলি আমাদের চিন্তা করার প্রয়োজন রয়েছে। আর যেগুলো যদি আমরা উপলব্ধি করতে পারি, হৃদয় থেকে চিন্তা করতে পারি, তাহলে ঈশ্বরের অনুগ্রহ আমরা বুঝতে পারবো, ঈশ্বর আমাদের জন্য কতটা করেছেন আমরা উপলব্ধি করতে পারবো, এবং আমরা কি করেছি এই মূল্যায়নও আমরা করতে পারবো। পরের যে বিষয় তিনি আমাদেরকে বলছেন, তিনি বৃষ্টি দিয়ে পৃথিবীকে এবং ক্ষেত্রকে সঞ্জীবিত করে রাখেন, বৃষ্টি প্রদান করেন যেন ক্ষেত্র সঞ্জীবিত হয়, ক্ষেত্র আশীর্বাদযুক্ত হয় এবং ক্ষেত্রে আমাদের জন্য ফসল ফলতে পারে। গীতসংহিতা 104 গীত যদি আমরা পড়ি, গীতসংগীত 104, যিশায়া ভাববাদী পুস্তক 55 অধ্যায়, আর সেখানে দেখতে পাবো যে ঈশ্বর পশু পাখিদের জন্য চিন্তা করেন, তিনি ঘাস তিনি প্রস্তুত করেন। আমরা শুধু বীজ লাগাই, কিন্তু বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়, সেটা বৃদ্ধি পায় এবং তার থেকে কত ফসল আমরা পাই, আমরা কিন্তু সেগুলো আমাদের হাতে নেই। আমরা হয়তো সার দিই, কিন্তু যে বীজটা আমি মাটিতে পুঁতে দিলাম, বীজটা মাটিতে ছড়িয়ে দিলাম, সেটা যে কিভাবে অঙ্কুরিত হয়ে সেটা বৃদ্ধি পায়, সতেজ থাকে, সময়ে ফুল এবং ফল উৎপন্ন করে, ফসল আমরা ঘরে তুলি, আমরা এই প্রসেস চিন্তা করতে পারি না, কারণ আমরা চিন্তা করার শক্তিও আমাদের নেই, কারণ ঈশ্বরের জ্ঞানের কাছে আমরা ধূলিকণা, আমরা যে ধূলিকণা ঈশ্বর জানেন, আমাদের জ্ঞানের অতিরিক্ত ঈশ্বর। আর সেই জন্য ঈশ্বর
তিনি আশীর্বাদ করেন, মাঠের ফসল ফলতে সাহায্য করেন, পশু পাখির জন্য চিন্তা করেন, আমাদের জন্য চিন্তা করেন, এবং আমাদের আশীর্বাদ অনুগ্রহের জন্য আমরা ফসল পাই, খাদ্য পাই, সবজি পাই, এবং ঈশ্বর আমাদের পরিচালনার জন্য, প্রতিপালনের জন্য সেটা করেন। আর ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের পরিচালনা আমরা উপলব্ধি করতে পারি না। পরের বিষয়, তিনি আমাদের প্রার্থনা শোনেন এবং উত্তর দেন। যে বিষয়গুলো আমি বলছি, যে ঈশ্বর আমাদের জন্য কি করেছেন, আমার প্রচার্য বিষয়, আপনি ঈশ্বরের জন্য কি করেছেন, আর সেটা বুঝতে গেলে ঈশ্বর আমাদের জন্য কি করেছেন সেটা বোঝার প্রয়োজন রয়েছে। সেটা বললে তবেই বুঝতে পারবো ঈশ্বর এত কিছু করেছেন, তবে আমি ঈশ্বরের জন্য কি করেছি। তিনি আমাদের প্রার্থনা শোনেন। আর সকল সময় প্রভুর কাছে আমরা চাই, আমরা সকালবেলায় প্রভুর কাছে প্রার্থনা করি, আমাদের খাদ্য জুগিয়ে দাও। আমরা কোনো কাজে যাওয়ার পূর্বে প্রভুর কাছে প্রার্থনা করি যেন কাজে সফলতা পায়। আমাদের পরিবারে কোনো সমস্যা হলে প্রভুর কাছে প্রার্থনা করি যেন প্রভুর সমস্যা থেকে আমরা মুক্ত হতে পারি। আমরা যদি রোগগ্রস্ত হই, প্রভুর কাছে প্রার্থনা করি, প্রভু আমাদের রোগ থেকে মুক্ত করো। আমরা বড় বিপদের মধ্যে পড়লে প্রভুর কাছে প্রার্থনা করি, হে প্রভু আমাদের বিপদ থেকে মুক্ত করো। আমরা সমস্ত সময় প্রভুর কাছে শুধু দাও 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 ছাড়া অন্য কোনো বিষয় নেই। তবুও প্রভু অনুগ্রহের ঈশ্বর, তিনি আমাদের প্রার্থনা শোনেন, এবং আমরা যা চাইবো সেটাই যে তিনি দেবেন এমন কোনো বিষয় নয়। যদি আমার কাজের জন্য দেখা গেল আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম, প্রভু আমার একটি লরির প্রয়োজন, আমার একটি বাসের প্রয়োজন, তুমি দাও। কিন্তু ঈশ্বর তিনি জানেন যে আমার একটা সাইকেল হলে আমি সুস্থ থাকবো, ভালো থাকবো, আনন্দে থাকবো, উন্নতি হবে। হয়তো বড় গাড়ি পেলে আমার অবনতি বা ধ্বংস হতে পারে। আর সেই জন্য আমি যে প্রার্থনা করলাম, প্রভু আমাকে লরি দাও, ঈশ্বর কিন্তু আমার প্রয়োজন অনুসারে, আমার যাতে আমি ভালো থাকতে পারি, উন্নতি করতে পারি, আমার প্রয়োজনের জন্য তিনি একটি সাইকেল দেবেন। কিন্তু বন্ধু, সেটা যখন আমরা পাবো, যেন এটা না ভাবে ঈশ্বর বলে কেউ নেই, ঈশ্বর আছেন বলে আমরা আজও বেঁচে রয়েছি, ঈশ্বর আছেন বলেই আজ আমরা সুস্থ রয়েছি, ঈশ্বর আছেন বলেই আজও দিন রাত্রি হয়, ঈশ্বর আছেন বলেই সূর্য আজও পূর্ব দিকে ওঠে, ঈশ্বর আছেন বলেই সারাদিন সূর্যের আলো পায়, ঈশ্বর আছেন বলেই চন্দ্র রাত্রিবেলায় আলো দেয়, গ্রহ নক্ষত্রের আলোয় আমরা মুখরিত হয়ে আমরা সৌন্দর্য উপভোগ করি। তাই ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন এবং উত্তর দেন যদি আমরা হৃদয় থেকে প্রভুর কাছে প্রার্থনা করি। গীতসংহিতা 66-র গীত 14 থেকে শেষ পদ, এবং গীতসংহিতা 145-এর গীত 14 থেকে শেষ পদ, ফিলিপিও 4 অধ্যায় 4 থেকে 8 পদ। আর এখানে আমরা দেখতে পাবো, আমরা যদি অন্তঃকরণ থেকে বিশ্বাস সহকারে, চেতনা প্রাপ্ত হয়ে, অনুতপ্ত হৃদয়ে, ধন্যবাদ সহকারে, কৃতজ্ঞতার হৃদয়ে প্রভুর কাছে প্রার্থনা করি, তাহলে বন্ধু ঈশ্বর বলছেন আমি তোমাদের প্রার্থনা শুনবো এবং আমি তোমাদের প্রার্থনার উত্তর দেব। বন্ধু, ঈশ্বর আমাদের জন্য কি করেন? আমাদের সমস্ত চিন্তা, আমাদের সমস্ত প্রার্থনা তিনি শ্রবণ করেন। আমাদের যা কিছু প্রয়োজন তিনি শ্রবণ করেন, আমরা তাকে ডাকি, তিনি উত্তর দেন, আমাদের সমস্যা মুক্ত করেন, আমাদের প্রার্থনা শোনেন এবং উত্তর দেন। দ্বিতীয় বিষয় আমরা দেখব, পরের বিষয়, যে আমাদের জন্য তিনি মঙ্গল করেন। আমাদের জীবনে যেটা আমি বলছিলাম, আমি যেটা চাই সেটা আমার জীবনে ধ্বংসকারী হতে পারে, তাই আমার যেটা প্রয়োজন, যেটা পেলে শান্তিতে থাকবো, উন্নতি হবে, ঈশ্বর বন্ধু সেটাই আমাদের দেন। তিনি সমস্ত সময় আমাদের মঙ্গল করেন। যেমন করে আমাদের পিতামাতা, আমরা যখন ছোট ছিলাম আর তখন থেকে তারা ভেবেছেন আমার সন্তানকে এই জায়গায় নিয়ে আসবো, আমরাও চিন্তা করি আমার সন্তানদেরকে ডাক্তার করব, নার্স করব, আমরা বড় জায়গায় নিয়ে যাব, বড় টিচার তাকে করব, ইঞ্জিনিয়ার করব, আমরা বড় বড় বিষয় ভাবি। কিন্তু দুঃখের বিষয়, আমরা সন্তানেরা পিতামাতার বাধ্য হয়ে চলি না বলেই তাদের যে স্বপ্ন আমাদের নিয়ে, সেই স্বপ্ন বাস্তবায়িত হয় না। ঈশ্বর একইভাবে আমরা আপনার জন্য ভালো চিন্তা করেন। ঈশ্বর একইভাবে আমাদের যখন মাতৃগর্ভে এনেছেন আমাদের জন্য কার্য নির্ধারণ করে রেখেছেন। ঈশ্বর একইভাবে আমাদের জন্য ভালো জীবন তিনি বেছে রেখেছেন। কিন্তু আমরা ঈশ্বরের বিরুদ্ধাচারণ করি বলেই, আমরা অবোধ মানুষদের সঙ্গে মিশি বলেই, আমরা মন্দ রাস্তায় চলি বলেই ঈশ্বর যে স্বপ্ন দেখেছিলেন আমাদের জন্য, যেমন করে আমরা আমাদের সন্তানদের জন্য স্বপ্ন দেখি, আর সেই স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হয় না আমাদের চলার দেশে। তবুও প্রভু আমাদের মঙ্গলকারী ঈশ্বর, দিন রাত্রি করেছেন, সূর্য চন্দ্র প্রস্তুত করেছেন ঈশ্বর আমাদের জন্য। সারাদিন অক্লান্ত পরিশ্রম করি আর তারপরে তিনি অন্ধকার দেন যেন আমরা একটু বিশ্রাম নিতে পারি। এটা প্রভুর গৌরব, প্রভুর প্রশংসা করার প্রয়োজন। রাত্রি যদি
না থাকতো আমরা 24 ঘন্টা খেটেই যেতাম, আমরা ক্লান্ত হয়ে পড়তাম। ঈশ্বর রাত্রি দিয়েছেন আমার আপনার বিশ্রামের জন্য, পশু পাখিদের বিশ্রামের জন্য, যেন আবার বিশ্রামের পরে আমরা শক্তি সঞ্চিত করতে পারি এবং পরের দিন আমরা কার্যে ব্যবহার করতে পারি। আমাদের পাপ থেকে মুক্তির জন্য তিনি স্বর্গের মহিমা ত্যাগ করেছেন। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা ঈশ্বর আমার আপনার জন্য করেছেন, তিনি স্বর্গের মহিমা ত্যাগ করে ছুতোর মিস্ত্রির ঘরে তিনি আমার আপনার জন্য তিনি পৃথিবীতে এসেছেন, যেন আমরা মুক্তি পেতে পারি, আমরা ঈশ্বরের গৌরব করতে পারি, আমরা পাপের বেতন যে মৃত্যু, সেই মৃত্যু থেকে আমরা জীবনে উত্তীর্ণ হতে পারি। তাই আমাদের পাপ থেকে মুক্তির জন্য তিনি স্বর্গের মহিমা ত্যাগ করেছেন। তিনি স্বর্গবাড়িতে থাকতে পারতেন, মানুষ মনে মরুক, কিন্তু তিনি আমাদের সৃষ্টি করেছেন, এদনের বাগানে আমাদের রেখেছিলেন, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি করে আমাদের নাসিকাতে প্রাণবায়ু দিয়েছেন, আত্মিক বায়ু দিয়েছেন, আমাদেরকে তিনি ক্রয় করেছেন, আমাদের তিনি নিজের করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, ভালোবেসেছেন, আর সেই জন্য তিনি আমাদের রক্ষা করার জন্য স্বর্গের মহিমা ত্যাগ করেছেন, যেন আমরা নূতন হতে পারি। আমাদের বাঁচাতে নিজের কষ্ট সহ্য করেছেন, নিজের রক্ত তিনি ঝরিয়েছেন, পাপের ক্ষমা তিনি দিয়েছেন। আমরা পাপী ছিলাম, ঈশ্বর আমাদের কোন পাপের ক্ষমার জন্য মৃত্যুবরণ করেছেন আমাদের জানা প্রয়োজন রয়েছে। এদনের বাগানে ঈশ্বর যখন আমাদের নির্মাণ করেছেন, এদনে নির্মাণ করে এদনের পূর্ব দিকে তিনি বাগান নির্মাণ করে আমাদেরকে রেখেছিলেন এবং আমাদেরকে খাদ্য জুগিয়েছিলেন, এবং সেখানে পিশর, গিহন, হিদ্দেকল, ফরাত 4টি সুমিষ্ট জলের নদী বহিয়েছিলেন, সমস্ত ফুল ফল সেখানে ছিল। ঈশ্বর সেখানে জীবন বৃক্ষ, সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষ লাগিয়েছিলেন এবং মানুষকে স্বাধীনতা দিয়েছিলেন যে এই সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল ব্যতি রেখে বাগানের সমস্ত গাছের ফল তোমরা স্বাচ্ছন্দ্যে ভোজন করবে, পিপাসা পেলে এই সুমিষ্ট জলের নদী থেকে তোমরা জল পান করবে। ঈশ্বর তাদের একাকী রাখেননি, সমস্ত সময় ঈশ্বর স্বয়ং স্বর্গ থেকে ওই এদনের বাগানে নেমে আসতেন তার সৃষ্টি মানুষের সঙ্গে কথোপকথন করার জন্য, তাদেরকে ভালোবাসার জন্য, তাদের সঙ্গে আলাপ আলোচনা করার জন্য। ঈশ্বর উপস্থিতির মধ্যে আদম হবা সেখানে ছিলেন, কিন্তু ঈশ্বরের বিরুদ্ধাচরণ প্রথমেই আমাদের আদি পিতামাতা করেছিলেন, আর ঈশ্বরে যখন বিরুদ্ধাচরণ করেছেন, ঈশ্বরের ক্রোধের মধ্যে আমাদের আদি পিতামাতা তারা পতিত হয়েছিলেন ঈশ্বরের বিরুদ্ধের কারণে। ঈশ্বর তাদেরকে এদনের বাগান থেকে, ঈশ্বরের উপস্থিতির মধ্যে থেকে, ঈশ্বরের ভালোবাসার মধ্যে থেকে তিনি বার করে দিয়েছিলেন এবং অনেকটা প্রায় অভিশাপ দিয়েছিলেন যে তোমাদের এই অভিশাপের মধ্যে পড়তে হবে। আর সেই যে আদি পাপ, সেই পাপ থেকে আমরা প্রতিটা মানুষ কিন্তু পাপী, আর সেই পাপটাকে মুক্তির জন্য ঈশ্বর স্বয়ং নিজেকে বলি দিয়েছেন যেন সেই আদি পাপ থেকে আমরা মুক্ত হতে পারি। কিন্তু তার পরবর্তী সময় যা আমরা পাপ করেছি, সেই পাপের ক্ষমা আমাদের জন্য রয়েছে যদি আমরা ঈশ্বর যে যজ্ঞ নির্মাণ করেছেন, কালভারির ক্রুশে তিনি রক্ত ঝরিয়েছেন, যে যজ্ঞবেদী তিনি আমাদের জন্য নির্মাণ করেছেন, তিনি বারবার আমার আপনার জন্য ক্রুশে মৃত্যুবরণ করবেন না, একবার মৃত্যুবরণ করেছেন, যজ্ঞবেদী নির্মাণ করেছেন। আপনি শুধু সেই দিকে দৃষ্টি করুন, ক্রুশের দিকে, এবং বিশ্বাস করুন যে ঈশ্বর সদাপ্রভু আপনার পাপের জন্য মৃত্যুবরণ করেছেন, আপনি রক্ত দ্বারা কৃত হয়েছেন, আপনি প্রভু যীশু খ্রিস্টের নামে পরিত্রাণ প্রাপ্ত হতে পারেন। আপনি বিশ্বাস করুন, আর তারপরে আপনি ক্ষমা প্রাপ্তি আপনি হবেন, ক্ষমা লাভ করবেন। তাই ঈশ্বর সদাপ্রভু আমাদেরকে ভালোবেসেছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে সুন্দর রেখেছেন, আমাদের পাপ থেকে মুক্তির জন্য স্বর্গের মহিমা ত্যাগ করে তিনি পৃথিবীর মাটিতে এসেছেন যেন আমরা পরিত্রাণ পাই, আমরা বেঁচে থাকি। কারণ পুরাতন নিয়মে যে বিধি সেখানে ছিল যে পাপের যে বেতন সেটা রক্ত দ্বারা সেখানে ক্ষয় পেতে পারে। যদি কেউ পাপ করে সেখানে বলি দিতে হয় এবং বলির রক্তের মাধ্যমে কিন্তু পাপের ক্ষমা সেখানে ছিল। কারণ রক্ত সেচন ব্যতি রেখে পাপের মুক্তি হয় না, পাপের ক্ষমা হয় না। আর সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট পশু বলি নয়, নিজেকে উত্তম এবং নিষ্কলঙ্ক মেষশাবক রূপে বলিযজ্ঞে নিজেকে আহুতি দিয়েছেন। পশু নয়, মানুষের মৃত্যুর থেকে উদ্ধার
উদ্ধারের জন্য, মানুষের পাপের ক্ষমার জন্য, মানুষের নিষ্কলঙ্ক মানুষের রক্তের প্রয়োজন। ঈশ্বর স্বয়ং সেই নিষ্কলঙ্ক মেষশাবক, নিষ্কলঙ্ক মানুষস্বরূপ আমাদের জন্য তিনি নিজেকে ক্রুশে হত করেছেন, যেন তার রক্ত দ্বারা, তার মৃত্যু দ্বারা, তার সেই বলিযজ্ঞের দ্বারা আমরা পাপ থেকে মুক্ত হতে পারি। তারপরের বিষয়, আমাদের পরিত্রাণের জন্য তিনি যজ্ঞ নির্মাণ যে করেছেন, যদি তার দিকে আমরা বিশ্বাস সহকারে দৃষ্টিপাত করি, আমরা পরিত্রাণ প্রাপ্ত হব। মৃত্যুকে জয় করেছেন যেন আমরাও পুনরুত্থিত হয়ে স্বর্গ বাড়ির অধিকারী আমরা হতে পারি। তিনি শুধু ক্রুশে মৃত্যুবরণ করে শেষ করেছেন তা নয়, তিনি মৃত্যুকে জয় করে উঠেছেন এবং আমাদের সামনে আশার আলো জুগিয়েছেন যে আমি যেমন মৃত্যুকে জয় করে উঠেছি, তোমরাও আমার সন্তান সন্ততি যদি আমার রাস্তায় চলো, সঠিক রাস্তায় চলো, আর তাহলে তোমরাও মৃত্যুকে জয় করবে এবং জাগতিকতায় নয়, অনন্ত স্বর্গ বাড়িতে অনন্তকাল ধরে আমার সঙ্গে তোমরা থাকবে। ঈশ্বর আমাদের জন্য আরও অনেক বিষয় তিনি করেছেন, যেটা বললে সারা জীবনেও শেষ হবে না। তাই যতটুকু আমাদের বোধগম্য হয় ততটুকুই আমি বললাম যে ঈশ্বর আমাদের জন্য কি করেছেন। এইবার আসুন, আমরা ঈশ্বরের জন্য কি করেছি। আমরা ঈশ্বরের জন্য কোনো কিছুই করতে পারিনি। ঈশ্বর আমাদের জন্য অনেক বিষয় দিয়েছেন, অনেক কিছু করেছেন, দিয়েছেন তা নয়, নিজের জীবন তিনি বলি দিয়েছেন। আমি আপনি কি প্রভুর জন্য সময় দিই? আমি আপনি কি সকাল সন্ধ্যা প্রভুকে ধন্যবাদ দিই? আমি আপনি যখন প্রভুর কাছে পাই, আমরা কি বিনিময়ে তার গৌরব করি, তার প্রশংসা করি? আমরা কি অবোধ মানুষদের সঙ্গ ত্যাগ করে ঈশ্বরের রাস্তায় চলি? প্রভু যীশু খ্রিস্ট বলছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। আমরা কি প্রভু যীশুর কাছে আসছি, নাকি অন্যত্র আমরা ঘুরছি? জগতের মায়ায়, জগতের লোভে, ব্যভিচারের মধ্যে, নোংরা রাস্তায়, অন্ধকারের রাস্তায় আমরা চলেছি। আমাদের চিন্তার প্রয়োজন রয়েছে। তাই ইফিসীয় তার 5:14 থেকে যদি আমরা পাঠ করি, ঈশ্বর বলছেন তোমাদের জীবনকে মূল্যায়ন করা প্রয়োজন। অজ্ঞানের ন্যায় না চলে জ্ঞানবানের ন্যায় চলো। এটা বোঝার চেষ্টা করো যে প্রভু তোমাদের জীবন থেকে কি চান। একজন অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো, প্রভুর গৌরব করো। নেশার রাস্তায় নয়, মদ্যপানের রাস্তায় নয়, পরিত্রাণের রাস্তায়, সুন্দর রাস্তায় তোমরা চলো। একজন অন্যকে ধন্যবাদ দাও, একজন অন্যকে শ্রদ্ধা করো এবং সকল সময় প্রতিবাসীর বিরুদ্ধে নয়, প্রতিবাসীর পক্ষে থাকো। অপরের কাছ থেকে যেটা চাও আগে তোমরাও অপরের জন্য করো। পিতামাতাকে ভালোবাসো, প্রতিবাসীকে শ্রদ্ধা করো, গুরুজনকে শ্রদ্ধা করো। আমরা কি কোনো কথা আমরা পালন করি? আসলে আমরা ঈশ্বরের বাক্যে আমরা দেখি যে আমরা তার জন্য কি করতে পারি। এক কথায়, আমরা ঈশ্বরের জন্য কিছুই করিনি, কিন্তু প্রভু তিনি কি চান, ঈশ্বর আমাদের কি চান যে আমরা তার জন্য কি করব। প্রভু যীশু খ্রিস্ট তিনি বলেছেন আমাদের প্রধান এবং মুখ্য কর্ম হলো যেন আমরা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করি। এটা হলো প্রধান বিষয় আমাদের করণীয়। আর তারপরের বিষয় যদি আমরা লক্ষ্য করি, যাত্রাপুস্তক 20 অধ্যায়, আর সেখানে পবিত্র বাইবেল থেকে আমরা দেখব যাত্রাপুস্তক 20 অধ্যায়ে ঈশ্বর সদাপ্রভু আমাদের জন্য 10টি রাস্তা দিয়েছেন, 10টি আজ্ঞা দিয়েছেন, যেন সেই 10টি আজ্ঞা যদি পালন করি। পবিত্র বাইবেলে মহতি অনেক আজ্ঞা রয়েছে, কিন্তু এই 10টি আজ্ঞা যদি আমরা পালন করি, আর তাহলে ঈশ্বরের গৌরব, ঈশ্বরের প্রশংসার্থে আমরা ইহলোকে সত্যের জ্ঞান পাবো, পৃথিবীতে সুন্দরভাবে জীবনযাপন করব, মৃত্যুর পরে পৃথিবীতে পরিত্রাণ প্রাপ্ত হয়ে মৃত্যুর পরে স্বর্গবাড়ির অধিকারী আমরা হব। যাত্রাপুস্তক 20 অধ্যায় 1 থেকে 17 পদে 10টি আজ্ঞা দেওয়া হয়েছে। আমার সাক্ষাতে তোমাদের অন্য কোনো দেবতা না থাকুক, প্রতিমা পুজো করিও না, ঈশ্বরের নাম অনর্থক মুখে নিও না, বিশ্রাম দিন পালন করো, পিতামাতাকে সমাদর করো, নরহত্যা করিও না, ব্যভিচার করিও না, চুরি করিও না, মিথ্যা সাক্ষ্য দিও না, লোভ করিও না। আমরা একটা আজ্ঞাও যদি পালন করি তবুও ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হবে। কিন্তু মানুষ আমরা এত অকৃতজ্ঞ, ঈশ্বর আমাদের জন্য এত কিছু করেছেন, আমরা তার আজ্ঞা পালন করে সুন্দর রাস্তায় চলতে পারি না। আমরা মানুষকে ভালোবাসতে পারি না, মানুষকে ক্ষমা করতে পারি না, মানুষকে সুন্দর রাস্তায় চলতে দেখলে আমাদের হিংসা হয়। কিন্তু প্রভু বলছেন যে হিংসা যেন আমরা না করি। দেখবেন রাস্তায় যখন চলেছেন অনেক গাড়ির পিছনে লেখা থাকে হিংসা নয় চেষ্টা করো তুমিও পাবে। বন্ধু, ঈশ্বরের বাক্য এটাই বলে যেন অপরকে দেখে হিংসা
হিংসা নয়, কিন্তু অপরকে দেখে আমরা যেন শিক্ষা লাভ করি, আমরাও চেষ্টা করি পবিত্র রাস্তায় চলি, সৃষ্টিকে নয় সৃষ্টিকর্তাকে ধরে রাখি, ঈশ্বরের গৌরব করে ঈশ্বরের রাস্তায় চলে, তাহলে সমস্ত সময় ঈশ্বরের অনুগ্রহ আমরা পাবো। যিশয় ভাগবত পুস্তক 43 অধ্যায় 7 পদে ঈশ্বর যিশয়কে বলছেন যে মানুষকে নির্মাণ করেছে যেন আমার প্রশংসা মানুষ করতে পারে। বন্ধু, আমরা কি ঈশ্বরের প্রশংসা করি? আমরা কি ঈশ্বরের গৌরব করি? আমরা কি ঈশ্বরের সাক্ষ্যর জন্য আমরা বেঁচে রয়েছি? আমরা ঈশ্বরের কাছে চাই, ঈশ্বর দেন। আমরা কি কাউকে বলি যে আমি ঈশ্বরের কাছে চেয়েছিলাম বলে জীবন্ত ঈশ্বর আমাকে এটা দিয়েছেন? আমরা বলি না, আমরা ভুলে যাই। আমরা মানত করি, প্রভু তুমি দাও, আমি তোমার জন্য এটা করো, আমরা ভুলে যাই। প্রভু বলছেন যেন মানত না ভুলি, ঈশ্বরের কাছে এটা প্রতিজ্ঞা করি যেন সেটা আমরা করতে পারি, ঈশ্বরের গৌরব ঈশ্বরের প্রশংসার্থে যেন বেঁচে থাকতে পারে। আর বন্ধু, ঈশ্বর আমাদের কাছে অর্থ করি চান না, ধন দৌলত চান না, গাড়ি বাড়ি চান না। ঈশ্বর আমাদের কাছে চান যেন আমরা তাকে বিশ্বাস করি, প্রভু যিশুর রাস্তায় চলে এবং সৎ কার্য করে তাকে ধন্যবাদ দিই। শুধু মুখ দিয়ে ধন্যবাদ দেওয়া আর কোনো বিষয় নয়। মতিলিখিত সুসমাচার 17 অধ্যায় 12 পদে লেখা রয়েছে আমরা যেন সকলকে প্রেম করতে পারি, সকলকে ভালোবাসতে পারি, মানুষ হয়ে মানুষকে হিংসা নয়, মানুষ হয়ে মানুষকে ধ্বংস নয়, মানুষ হয়ে মানুষকে হত্যা নয়, যেন আমরা তাদের ভালোবাসতে পারি। আমরা কি ভালোবাসি? ইফিসীয় 5 অধ্যায় 19 থেকে 20 পদে সমস্ত সময় প্রভুর প্রশংসা করতে বলছে। রোমিও 12 অধ্যায় 9 থেকে 21 পদে সকল সময় ঈশ্বরের গৌরব করতে বলছে। যাকব 4 অধ্যায় যদি আমরা 4 থেকে শেষ পদ পড়ি, ঈশ্বরের প্রশংসার্থে আমাদের বেঁচে থাকার কথা বলার সেখানে রয়েছে, বলা রয়েছে, আমরা কিন্তু সেগুলো মানি না। মতিলিখিত সুসমাচার 25 অধ্যায় 31 থেকে যদি আমরা 46 পদ পাঠ করি, আর ঈশ্বর সদাপ্রভু আমাদেরকে বলেছেন যে আমরা যখন পৃথিবীতে রয়েছে ঈশ্বরের আশীর্বাদে আমাদের প্রয়োজন যেন ক্ষুধার্তকে খাদ্য দিই, তৃষ্ণার্তকে জল প্রদান করি, উলঙ্গকে দেখে রহস্য না করে তাদেরকে বস্ত্র দিই, এবং গৃহহারাদের যতদূর সম্ভব যেন আশ্রয় দেই, প্রতিবাসীকে ভালোবাসি, গুরুজনদের শ্রদ্ধা করে পিতামাতাকে সমাদর করে। আমরা কি একটি কাজও করি? আমি প্রথমে বলেছি ঈশ্বর আমাদের জন্য অনেক বিষয় করেছেন, যা করেছেন আমাদের চিন্তার অতিরিক্ত। আমরা হাজার বছর যদি তাকে ধন্যবাদ দিই তবুও ঈশ্বরের যে ঋণ সেটা আমরা শোধ করতে পারবো না। কিন্তু আমরা প্রভুর জন্য কি করি? আমরা ঈশ্বরের জন্য কি করি? আমরা যদি হান্নার জীবন দেখি, হান্নার কাছে সন্তান ছিল না, ঈশ্বরের কাছে মানত করে সন্তান পেয়েছেন। হান্না সেই সন্তানকে ঈশ্বরের কাজের জন্য দিয়েছেন। ঈশ্বর নোহকে বলেছে, নোহ তুমি একটা কাজ করো, তুমি জাহাজ নির্মাণ করো। নোহকে মানুষ পাগল বলেছে, কিন্তু পাগল শুনেও উপেক্ষা করে গিয়েছেন নোহ, কোনো ভ্রুক্ষেপ না করে ঈশ্বরের আজ্ঞাতে তিনি জাহাজ নির্মাণ করেছেন। আমরা ঈশ্বরের জন্য কি করি? অব্রাহাম সমস্ত ধন সম্পদ সন্তানদের নিয়ে আনন্দে জীবনযাপন করছে। ঈশ্বর বলেন, অব্রাহাম আমি তোমাকে আহ্বান করেছি, তুমি ওখান থেকে চলে এসো, সমস্ত জ্ঞাতি কুটুম্ব ছেড়ে চলে এসো। অব্রাহাম ঈশ্বরের ডাকে সাড়া দিয়ে তিনি পাড়ি দিয়েছিলেন। অব্রাহাম বৃদ্ধ বয়সে সন্তান পেয়েছে ইসাহাককে। ঈশ্বর বললেন, অব্রাহাম ওই সন্তানকে আমার জন্য বলি দেওয়ার জন্য 3 দিনের রাস্তা হেঁটে যাও, মরিয়া পর্বতে বলি দাও। অব্রাহাম কোনো উপেক্ষা না করে, দেরি না করে, ভ্রুক্ষেপ না করে, মানুষের কথা না শুনে ঈশ্বরের আজ্ঞায় বাধ্য হয়ে একমাত্র সন্তানকে বলি দেওয়ার জন্য 3 দিনের রাস্তা তিনি পার হয়ে গিয়েছিলেন। আমরা ঈশ্বরের জন্য কি করি? শিবদীয় 2 সন্তান জাকব এবং যোহনকে নিয়ে সমুদ্র তীরে ঘুরছেন। প্রভু যিশু বললেন, জাকব, যোহন তোমরা আমার পথে এসো, আমি তোমাদের মানুষ ধরার জেলে করব। শিবদীয় কোনো উত্তর দেননি, কোনো প্রশ্ন করেননি যে তুমি কে যে আমার সন্তানদেরকে ডাকবে। জাকব যোহন কোনো প্রশ্ন করেনি, বাবার দিকেও তাকায়নি, যিশুর আজ্ঞা পালন করে যিশুর রাস্তাতে চলেছিল। আপনি প্রভুর জন্য কি করেছি? পিতর তিনি মাছ ধরতেন এবং সেখান থেকে তার সংসার জীবন চলতো, পরিবার চলতো। পিতরকে প্রভু যিশু বললেন, পিতর তুমি পাথর, তোমার উপরে আমি মণ্ডলে নির্মাণ করব, ঈশ্বরের মন্দির আমি গাঁথবো, আর তুমি আর মাছ ধরবে না। পিতর একবারও চিন্তা করেনি যে প্রভু মাছ ধরবো না, খাবো কি, আমার পরিবারের কি হবে? কোনো দিকে না তাকিয়ে পিতর জাল ফেলে দিয়ে প্রভু যিশুকে অনুসরণ করেছেন। বন্ধু, আমরা আপনার জন্য ঈশ্বর অনেক করেছেন, আমি এবং আপনি ঈশ্বরের জন্য কি করেছি? আসুন এই চিন্তা আমাদের হৃদয়ে থাকুক, আমরা ভাবি, আমরা চিন্তা করি, জীবনকে মূল্যায়ন করি যে ঈশ্বর আমাদের জন্য এত কিছু করেছেন, আমরা তার জন্য
কি করেছি, আর আসুন আমাদের জীবনে আমরা মূল্যায়ন করে উপলব্ধি করে কোন রাস্তায় চলা প্রয়োজন, ঈশ্বরকে কিভাবে ধন্যবাদ দেব, ঈশ্বরের জন্য কি করব, আমরা যেন চিন্তা করতে পারি, ভালোবাসতে পারি। সব বিষয়ের একটি মূল্যায়ন, আসুন প্রভু যিশুকে ভালোবাসি, তার আজ্ঞা পালন করি, অর্থাৎ প্রতিবেশীকে ভালোবাসা, গুরুজনদের শ্রদ্ধা করা, পিতামাতাকে শ্রদ্ধা করা, পিতামাতার প্রতি কর্তব্য পালন। আসুন চোখ বন্ধ করে প্রার্থনা করি। সর্বশক্তিমান জীবন্ত সদাপ্রভু, তোমাকে ধন্যবাদ দিই, আমরা তোমার জন্য কি করেছি এই বিষয়ের উপরে আমরা যে শিক্ষা লাভ করলাম প্রভু গো, এবং তুমি আমাদের জন্য কি দিয়েছো সেই বিষয় যখন বিস্তারিত আমরা চিন্তা করলাম, আমরা শুনলাম প্রভু, আমাদেরকে দয়া করো যেন আমরা তোমার জন্য যেন সময় দিতে পারি, তোমাকে ভালোবাসতে পারি, তোমাকে শ্রদ্ধা করতে পারি, তোমার জন্য কিছু করতে পারি। আর যখন আমরা তোমার জন্য করব, তুমি আমাদের জন্য করবে। তুমি তোমার বাক্যে বলেছো, তোমরা আমার নিকটবর্তী হও তাহাতে আমিও তোমাদের নিকটবর্তী হও। প্রভু যিশু, আমাদের সকলের জীবন তোমার হাতে রাখি। যতজন এই বাক্য শ্রবণ করছেন, যিশুর নামে প্রার্থনা করি, প্রতিটা জীবনে তোমার উপস্থিতি দাও, প্রতিটা পরিবারের শান্তি দাও, প্রতিটা সন্তানদের জীবনে তোমার পরিকল্পনা বাস্তবায়িত করো, সকলের ভালো করো, সকলের মঙ্গল করো, সকলের মনোবাঞ্ছা পূর্ণ করো। জীবন্ত খ্রিস্ট যিশু তোমার নামে এই প্রার্থনা চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। বন্ধু, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, আর চিন্তা করুন, মূল্যায়ন করুন, ঈশ্বরের কাছ থেকে আপনি অনেক পেয়েছেন, আপনি ঈশ্বরকে কি দিয়েছেন। আসুন ঈশ্বরকে সময় দিই, ঈশ্বরের জন্য আমাদের সন্তানদেরকে প্রস্তুত করি, ঈশ্বর আমাদের জন্য যা করেছেন আমরা অন্যের কাছে সাক্ষ্য দিই যে প্রভু যিশু আমাদেরকে সুস্থ করেছেন। আসুন আমাদের সমস্ত ব্যক্তি সত্তার মধ্য থেকে ঈশ্বরের গৌরব করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, জয় যিশু।